নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। ব্রিগেডের জনগর্জন সভা সফল করতে ময়নাগুড়িতে সভা। তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে সরকারি জমির মূল্যবান গাছ বেআইনিভাবে কাটার অভিযোগ উঠল। অভিষেক ব্যানার্জির নির্দেশে কোচবিহার জেলা নির্দল প্রার্থীদের তৃণমূল দলে নিল। আসছে বিস্তারিত করে। ব্রিগেডের জনগর্জন সভা সফল করতে ময়নাগুড়িতে সভা। আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করতে গোটা রাজ্য জুড়ে সাংগঠনিকভাবে প্রচার পর্ব তুঙ্গে। রবিবার সাংগঠনিক ময়নাগুড়ি 1 ও 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। এদিনের দুই সভাতেই মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর শান্তনু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্বরা। জানা যায়, রবিবার প্রথমে ময়নাগুড়ি রোড দুর্গাবাড়ি মঞ্চে ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা করা হয়। এরপর ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা হয়। এদিনের দুই সভাতেই মূল বক্তা হিসেবে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর শান্তনু সেন। তিনি দুই সভা থেকে কেন্দ্রীয় সরকারকে ভৎসনা করেন। কেন্দ্র যেভাবে 100 দিন প্রকল্পের কাজের টাকা আটকে রেখেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছেন, বাংলার অগ্নিকন্যা যে সাধারণ শ্রমিক সহ সাধারণ মানুষ ও মহিলার কথা ভাবেন তা রাজ্যের জনহিতকর প্রকল্পের মাধ্যমে উল্লেখ করেন। এমনকি আগামী 10ই মার্চ ব্রিগেডে যে অভিষেকের ডাকে জনগর্জন সভা রয়েছে তাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান তিনি। দেখুন, পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেন। সেই জন্যে এই ময়নাগুড়ি বিধানসভা বা জলপাইগুড়ি লোকসভায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলেও এখানেও কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবারের কাছে মমতা ব্যানার্জির প্রকল্প পৌঁছে গেছে। অন্যদিকে যারা এই মানুষগুলোর ভোট নিয়ে বিজেপির হয়ে বিধানসভা বা লোকসভায় গেছেন, তারা স্থানীয়ভাবে তো কোনো কাজ করেনই না, তারা দিল্লিতে গিয়ে এখানকার মানুষের ন্যায্য পাওনা টাকা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেন। তাই এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করছে এবং এই সমগ্র বঞ্চিত মানুষের নৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বক্তা করে যে জনগর্জন সভার আহ্বান করেছে আগামী 10 তারিখ, সেখানে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, সাধারণ মানুষ যারা বঞ্চিত তারা তৃণমূলের বাইরেও হতে পারেন, তারা বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, অন্য দলের হতে পারেন, কিন্তু তারা যদি বঞ্চিত হন তাদের লড়াইটাও মমতা ব্যানার্জি লড়ছেন। তাই তাদের সকলকে ব্রিগেডের ময়দানে যেতে আহ্বান করি। দাদা, বললাম একটা অভিযোগ ছিল, কালকে রাতে কোনো দুষ্কৃতীরা এসেছিল এবং এই প্রোগ্রামটা যেন না হয় ভণ্ডুল করার চেষ্টা করেছিল, যেটা ক্ষোভ প্রকাশ করলো আমাদের ব্লক সভাপতি। বিষয়টা আমার জানা নেই, এটা স্থানীয় নেতৃত্ব আপনাদের বলতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে সরকারি জমির মূল্যবান গাছ বেআইনিভাবে কাটার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের খাসবস এলাকায়। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা হেমলতা রায়ের নেতৃত্বে স্থানীয় মানুষজন সরকারি 2টো দিঘির পাড়ে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের বাধায় পড়ে গাছ কাটতে আসা মানুষজন গাছের গুঁড়ি ফেলে রেখে এলাকা ছেড়ে চলে যান। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা হেমলতা রায় বলেন, খাসবস এলাকায় গ্রাম পঞ্চায়েতের 14 বিঘা জমি রয়েছে, সেখানে 2টো বড় দিঘি রয়েছে। দিঘির পাড়ে বেশ কিছু মূল্যবান গাছ ছিল। তৃণমূলের বেশ কিছু নেতা এসে গাছগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করছেন সম্পূর্ণ অবৈধভাবে। গাছ কাটার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কোনো আলোচনা কিংবা বন দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এদিন একটি সেগুন, একটি অর্জুন ও হেলেঞ্চা গাছের একটি ডাল কাটা হয়েছে বলে তিনি দাবি করেন। তৃণমূল পরিচালিত ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব। ধলপল 2জিপির যে পুকুর আছে 24 বিঘা, 2টা পুকুর, তার চারপাশে 14 বিঘা আর কি, 2টা 7 বিঘা করে হয়তো।
তো চারপাশে গাছ লাগানো আছে তো প্রতি বছর তৃণমূলের কিছু কর্মী বেআইনিভাবে গাছগুলো কাটে আর কি। বন দপ্তর বা গ্রাম পঞ্চায়েতের কোনো অনুমতি নেওয়া হয়েছে? না 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 না, আমাদের যতটুকু জানা আছে হয়তো গাছ কাটতে গেলে বন দপ্তরের অনুমতি নিতে হয়, কিন্তু গ্রাম পঞ্চায়েত বা বন দপ্তরের কারো অনুমতি নেয়নি, তা বেআইনিভাবে গাছটা কাটছে। একটা শাল গাছ, একটা অর্জুন গাছ আর একটা হেনাস গাছ আর কি, 3টা গাছ কাটছে ওরা। আচ্ছা, 3টা গাছের মধ্যে একটা গাছ অর্ধেক? একটার অর্ধেক, হ্যাঁ। বললাম কবে কাটা হয়েছে এই গাছগুলো? আজকে সকালের দিকে? হ্যাঁ, সকালের দিকে গাছটা কাটা হয়েছে। তো সকলে মিলে বাধা দেওয়ায় ওরা গাছ তারপরে কাটতে পারেনি, চলে গেছে ওরা। এই পার্ট নাম্বারটার নাম কত? পার্ট কত? 8-31। ইসিসিএন খবর, দিনহাটা। অভিষেক ব্যানার্জির নির্দেশে কোচবিহার জেলা নির্দল প্রার্থীদের তৃণমূল দলে নিল। পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে দলের উপরে ক্ষোভ দেখিয়ে নির্দল হয়ে দাঁড়ান তারা। এরপর অভিষেক ব্যানার্জির নির্দেশ, আজ তৃণমূল জেলা কার্যালয়ে 5 জন নির্দল প্রার্থীর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মন তাদেরকে ব্যথা পেয়েছেন, আরেক পক্ষ পার্টি অফিসে বোমাবাজি করেছেন কাল রাতে, সেখানেও একটা গন্ডগোলের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, সবই আমরা জানি। কিন্তু তারপরে বলবো, আপনারা যে কটা মানুষ বিজেপি করেন সেই কজন মানুষের প্রতি কুচবিহারের মানুষের আস্থা নেই। তাই আমি আরেকবার, যারা এখানে আদি বিজেপি, যারা সুকুমার রায় এবং নিশীথ প্রামাণিক কোম্পানির আক্রমণের শিকার, কুচবিহারে বিজেপি করেও সম্মান পাচ্ছেন না, আমি তাদেরকেও বলবো, আপনাদের তৃণমূল কংগ্রেস করতে হবে এটা আমি বলছি না, কিন্তু এতটুকু বলছি, আপনারা নিশ্চিত থাকুন, কুচবিহারে যদি আমরা জয়ী যখন হয়ে আসব, যদি কোথাও একটা অভিযোগ পান যে তৃণমূল কংগ্রেসের কর্মী কোথাও কোনো উদ্ধত্ত কোনো বিজেপি কর্মীর উপরে করেছে, আপনারা আমাদের ধরবেন। আমরা পঞ্চায়েত জিতেছি, 34টা আসনের মধ্যে 32টা জেলা পরিষদ জিতেছি, সবকটা জেলা পঞ্চায়েত সমিতি জিতেছি, 104টা গ্রাম পঞ্চায়েত জিতেছি, কোনো গ্রামে আমরা বিজয় মিছিল করতে দিইনি। আমরা বলছি লোকসভা জিতবো, আমরা বিজয় মিছিল নামে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো উন্মাদনাকে আমরা প্রশ্রয় দেব না। দলটা করতাম গত পঞ্চায়েত নির্বাচনে, যাই হোক রাজনৈতিক কিছু একটা সমস্যার কারণে আমাকে নির্দল দাঁড়াতে হয়েছিল। আমি যদি নির্দলে ওই আমার খাগড়াবাড়ি অঞ্চলে 356 না দাঁড়াতাম, ওখানে বিজেপি ক্যান্ডিডেট জিতত। যেহেতু আমি তৃণমূল করে আসছি, তৃণমূল করবো, এই জন্য বিরুদ্ধে দাঁড়িয়ে জিতে আসছি। আজকে আবার নিজের ঘরে কেমন লাগে? ভালো লাগছে। এখন লক্ষ্য হচ্ছে আমার বুথ থেকে সামনে যে লোকসভা নির্বাচন, সেখান থেকে একটা ভালো পরিমাণে লিড দিয়ে আমি দলকে জেতাবো, এটা হচ্ছে আমার শপথ। আজকে কি নাম? মোহাম্মদ ইয়াসিন মিয়া। দলটাকে ভালোবাসি, দলটাকে জেতাতে হবে, এই জন্য নির্দলে কেন দাঁড়িয়েছি? কিছু রাজনৈতিক কারণবশত আমি রাজনীতির শিকার হয়েছিলাম, যার জন্য আমি ওই জায়গাটা যদি আমি না দাঁড়াতাম, আদার্স কেউ দাঁড়াতো, তাহলে বিজেপি জিতত। যার জন্য ওই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে বলেই আমি দাঁড়িয়েছি এবং জিতে দিয়েছি। যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী শিবির। ছিল মুই কি হনুরে, আমাদের দেশি ভাষায় একটা কথা আছে, সেই আত্মগরিমায় ওরা বলেছিল যারা বিক্ষুব্ধ তাদের আমরা দলে নেব না। কিন্তু আমাদের লোকাল একটা কথা আছে যে ফান্দত পড়িয়া বগা কান্দে রে, সেই অবস্থা এখন দেখা গেছে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এবং জয়েন করানো হচ্ছে এই নির্দল বিক্ষুব্ধ প্রার্থীদের। এর থেকেই বোঝা যায় যে ওরা কতটা চাপে আছে। আমরা মানুষের আশীর্বাদে অলরেডি মানুষের মনের মণিকোঠায় বসে গেছি। সুতরাং যতই বিক্ষুব্ধদের নেক, যতই যাই করুক, ওদের গোষ্ঠীকন্দলও কমবে না, এই কুচবিহারের আসনও ওরা পাবে না। যেমন বিধানসভায় ওরা বিতাড়িত, সেরকম লোকসভায় ওরা কত ভোটে হারবে সেই চিন্তায় মগ্ন। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও নির্বাচনী কার্যকলাপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি জেলাতেও এসেছে কেন্দ্রীয় বাহিনী।
রবিবার ময়নাগুড়ি থানার অন্তর্গত সাপটিবাড়ি 1, সাপটিবাড়ি 2, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় ময়নাগুড়ি থানা এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে রুট মার্চ হয়। সাধারণ মানুষের সাথে কথা বলা হয় এবং তাদের আশ্বস্ত করা হয়। তবে লোকসভা নির্বাচন যে দোরগোড়ায় তা বুঝতে অপেক্ষা নেই সাধারণ মানুষের। ইসিসিএন খবর, দিনহাটা। রবিবার বেলা 1টা নাগাদ মাথাভাঙা 1 নং ওয়ার্ড এলাকায় ব্রাউন সুগার সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ। জানা গেছে অভিযুক্তের নাম বুবাই বর্মন। তাকে গ্রেফতার করে মাথাভাঙা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা 1 নং ওয়ার্ডে এলাকায় ওই অভিযুক্তের বাড়িতে হানা দেন এবং সেখান থেকে প্রায় 9 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এবং এই ব্রাউন সুগার তিনি সেখান থেকে বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছেন। ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাথাভাঙার এসডিপিও সমীরণ হালদার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুবাই বর্মনের বাড়িতে হানা দিয়ে প্রায় 9 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। আপনারা এখানে অভিযানে এলেন, মানে কেন এই অভিযান, কি উদ্ধার হলো? আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মাথাভাঙা 1 নম্বর ওয়ার্ডে বুবাই বর্মনের হাউজে বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলস সে স্টোর করে। সেই গোপন সূত্র ধরে মাথাভাঙা পুলিশ স্টেশনের পুলিশ টিম দিয়ে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে আমরা কিছু পরিমাণ কন্ট্রাব্যান্ড সাবস্ট্যান্স পেয়ে যাই এবং সেটা দেখে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা ব্রাউন সুগার। কত পরিমাণ? পরিমাণটা 8.8 গ্রাম। বাজার মূল্য কিরকম হতে পারে? বাজার মূল্য এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর উপরে নির্ভর করে। সুতরাং আমরা এটা ফরেনসিক ল্যাবে পাঠাবো, তারপরে কি সাবস্ট্যান্স সেটার পরে আমরা বুঝতে পারবো এটা কি জিনিস এবং এই জিনিসটার বাজার মূল্য কত। এখন আপাতত এটা বলা যাচ্ছে না, আমাদের তদন্ত করতে হবে এবং অ্যাকিউজ পারসনকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সঙ্গে আরও যদি কেউ জড়িয়ে থাকে সেটা উঠে আসবে। ইসিসিএন খবর, দিনহাটা। নিগমানন্দ আশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন সন্ন্যাসীরা। রবিবার ময়নাগুড়ি ডাঙ্গাপাড়া শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হলো এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে আশ্রমের সন্ন্যাসীরা ছাড়াও আশেপাশের প্রচুর মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন এবং রক্তদান করেন। এই শিবিরের প্রথমবার রক্তদান করতে আসা বেবি রায় বলেন, রক্তদান করতে যাওয়ার আগে ভয় লাগছিল, কিন্তু রক্তদান করার পর খুব ভালো লাগছে। আমার বন্ধুদেরও উৎসাহ দেব রক্তদান করার জন্য। আশ্রমের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ধ্যানানন্দ সরস্বতী বলেন, নিগমানন্দ মিশনের পক্ষ থেকে 3রা মার্চ সারা ভারতবর্ষ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তার অঙ্গ হিসাবে ময়নাগুড়ির ডাঙ্গাপাড়া শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তিনি আশা করছেন এই শিবিরে 100 জনের মতো রক্তদাতা রক্তদান করবেন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।